হাজারের রনি, সোনারগাঁর রনি, তুমি আজকে থেকে ঘোষণা হয়ে গেছে আমি মাওলানা ফেরদাউসের নেতৃত্বে আমরা রনিকে পিটাইতে চাই। কারা কারা রাজি আছেন দুই হাত উত্তোলন করে দেখাইতে হবে। রনি এবং নান্নুকে পিটাইতে চায়। এই নারায়ণগঞ্জের মাটিতে মামুনুল হককে যারা লাঞ্ছিত করেছে, যাদের কারণে জেলে গেছে, অপমান করেছে, তাদের পিঠের চামড়া দিয়ে ঘুরে উড়াইতে চাই ইনশাআল্লাহ। কুকুরের মতো ধরে ধরে পিটাবো, কথা ঠিক না। লম্বা চোরা কথা নয়, সংক্ষিপ্ত কথা। মোস্ট ইম্পর্টেন্ট মেকার দি গড ইজ আল্লাহ। আমি বিশ্বাস করি কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ, কোরআন আমার কাফন, কোরআন আমার দাফন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছে আমার আদর্শ। কথা বলেন ঠিকই ঠিক না? রসুল হয়েছে আমার আদর্শ, রসুল আমার প্রেরণা, রসুল আমার ভালোবাসা। আমি আমার রসুলের জন্যে, আমি আমার আল্লাহর কোরআনের জন্যে, আমি আমার রসুলের আদর্শের উপরে আমি একবার কেন, হাজার বার কেন, লাখো বার যদি আমাকে জেলে নেওয়া হয়, আমি জেলে যেতে রাজি আছি, রিমান্ডে যেতে রাজি আছি। প্রয়োজনে আমার জীবনটা যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হয়, আমি আমার লাইফটা উৎসর্গ করব, বাতিলের সামনে মাথা নত করব না। আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে একটা ঘোষণাই করতে চাই, আমাদের কারাবন্দী যত উলামায়ে কেরাম আছে, আল্লামা মামুনুল হক সহ আল্লামা মুফতি মনির হোসেন কাসেমি, মাহমুদুল হাসান গনবী, রফিকুল ইসলাম মাদানী সহ নূর হোসেন নুরানি সহ যত উলামায়ে কেরাম আছে, আমি প্রথমেই বলেছি এক সপ্তাহের ভিতরে যদি তাদেরকে মুক্ত না করা হয়, কিভাবে মুক্ত করতে হয় তা আমাদের জানা আছে ইনশাআল্লাহ। কারণ 2001 সালে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে মুফতি আমিনী সাইকুল হাদিসকে যখন গ্রেফতার করা হয়েছিল, 6 জন শহীদের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে এই শাহাদাতের পতাকা উত্তোলন করে আমরা গুলি খেয়ে প্রমাণ করে দিয়েছি বাতিলকে ভয় পাই না। বাতিলের মস্তককে তক্তাতাউসকে ভেঙে জন্য বিচ্ছিন্ন করার জন্য আরেকটা জীবন দেব। মামুনুল হক মনির হোসেন কাসেমিকে মুক্ত করে ছাড়বো, জোরে কণ্ঠে গিরিটা। সেজন্য আমার ভাইয়েরা, আমি সরকারকে বলবো, যদি বুকের পাটা শক্ত হয়ে থাকে, এক সপ্তাহের ভিতরে তাদেরকে মুক্ত করে দেয়। এক সপ্তাহের ভিতরে